আজকে আমি আবার চলে এসেছি। এসবগুলো দেখে ভাবছেন দাদা কী হলো, এসবগুলো কী দেখাচ্ছি। এটা হলো একটা সিলিং ফ্যান। দেখুন সব আলাদা আলাদা করে রাখা আছে আপনাদেরকে দেখাবার জন্য। এটা আছে হচ্ছে ক্যাপাসিটার, ঠিক আছে। এটা আছে দেখুন ফ্যানের কয়েল, ঠিক আছে। ফ্যানের কয়েল হচ্ছে টোটাল হচ্ছে 3টে লিড থাকে, 2টো লিড ক্যাপাসিটারে যায়, একটা লাইন যায়, ঠিক আছে। এটা নিউ কয়েল তৈরি হয়ে এসছে, ঠিক আছে। বডিটা দেখুন টিনের বডি আছে, ঠিক আছে। 2টো বিয়ারিং রাখা আছে, একটা দুটো বিয়ারিং লাগবে হচ্ছে, একটা বিয়ারিং এখানে, একটা বিয়ারিং এখানে, ঠিক আছে। বিয়ারিংগুলো ফিটিং করার জন্য কি করবেন, এরকম রাখবেন। দেখুন হাতুড়ি নেবেন, 1 2 3, ঠিক আছে। এইভাবে জাস্ট একটুখানি ঠুকবেন, বিয়ারিং ফিটিং কমপ্লিট। এপাশে একটা আছে সেম পদ্ধতিতে, ঠিক আছে। বিয়ারিং ঠোকা কমপ্লিট। এরপর কাজ কি রয়ে গেল, এরপর হয়ে গেল কয়েল ফিটিং, যেটা মেন জিনিস। এটাকে সুন্দর করে নেবেন এইভাবে, নিয়ে এটাকে জাস্ট ধরে পুশ করে দিতে হবে, ঠিক আছে। কী করে কী হবে দেখাচ্ছি আমি। দেখুন পুশ করলে এটা ঢুকে যাবে। তারপরের পার্ট হলো এই উপরের পার্টটা দিয়ে ফিটিং করা। দেখুন এটা কয়েল ফিটিং কমপ্লিট হয়ে গেছে। ফিটিংয়ের পর স্প্যানেলটা ঘুরিয়ে দেখবেন, এরকম ইজি ঘুরবে, তারা ঠিক আছে। যদি ইজি না করে একটু বডিটা হাতুড়ি দিয়ে ঠোকাঠুকি করবেন, পার্ট বাই পার্ট এদিক ওদিক করে মিলিয়ে, ঠিক আছে। তারপর দেখবেন এটা ইজি হয়ে যাবে। ইজি হয়ে গেলে পর বাকি কাজ হচ্ছে ক্যাপাসিটার ক্ল্যাম্পটা এখানে ফিটিং করব, করে কানেকশন দেবো। ক্যাপাসিটার ক্ল্যাম্পটা ফিটিং করে কানেকশন দিয়ে দেখাচ্ছি কী হচ্ছে। আচ্ছা বন্ধু দেখুন, ফ্যান ফিটিং, ক্যাপাসিটার ক্ল্যাম্প লাগানো কমপ্লিট। এখন শুধু একটাই বাকি আছে, লাইন দিয়ে টেস্টিং করব। লাইন দিয়ে টেস্টিং করে দেখাচ্ছি এটা কী হচ্ছে। এটা হলো উল্টো ঘুরছে, ঠিক আছে। লালটার সঙ্গে লালটা কানেকশন হবে, ঠিক আছে। এটা হলো রাইট, লালটার সঙ্গে লালটা কানেকশন হয়ে গেল। আপনারা দেখুন বন্ধু, ফ্যান ঘুরছে, ফুল অ্যান্ড ফাইনাল ওয়ার্ক কমপ্লিট।